সফলতা আসে পরিশ্রম দেখে, চেহারা দেখে নয়। অন্যের মেধাশক্তিকে কাজে লাগাতে পারলে একদিন তোমারও হবে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বিনোদনের জায়গা নয়, অনেকের জীবন পরিবর্তনের হাতিয়ারও বটে। এমনই এক অনুপ্রেরণার গল্প দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের তরুণ রায়হান সরকারের। ছন্দে ছন্দে ভিডিও বানিয়ে লাখো মানুষের মন জয় করেছেন তিনি। যদি থাকে সৎ, তাহলে কেউ আটকাতে পারবে না তোমার সফলতার পথ। শখের বশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও রিল বানানো শুরু করেন রায়হান। মাত্র 6 মাসের মধ্যেই তার ভিডিও ভিউ ছুঁয়েছে 10 লাখের ঘরে। gangchil.com 2 নামে একটি পেজ খুলে ছন্দে ছন্দে তিনি তুলে ধরেছেন সামাজিক অসঙ্গতি, জীবনের গল্প আর ইতিবাচক চিন্তা। ভিডিও যখন আমি করতেছিলাম তখন কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই অনেক ধরনের কথা বলতেছিল। যাই হোক, ওদের কথায় কান না দিয়ে আমি আমার মতো করে চলতেছিলাম। 7 মাস পরে দেখলাম যে বড় মাঠের একটা ভিডিও আমার রিচ করলো সেভাবে। তার পরবর্তীতে আরেকটা কান্তজিও মন্দিরের ভিডিও মিলিয়ন হিট করলো। ভিডিওগুলো আমার ভালো রিচ করতেছে। ভিডিওর ক্যাটাগরি যেভাবে আমার চলতেছে, যেভাবে আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। সফলতা চেহারা দেখে নয়, নিজের মেধাশক্তি কাজে লাগালেই সফলতা আসবেই। শুরুতে কেউ বিশ্বাস করত না, এখন গ্রামের সবাই ভিডিও দেখে অনুপ্রেরণা পায়। রায়হানের বাড়ি দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের জালগাঁও গ্রামে। ফেসবুকে মানুষ মনে করতেছে যে অসংখ্য ইনকাম, যারা সাকসেস, যাদের প্রতিটা ভিডিও মিলিয়ন হিট করে, তারা অবশ্য তাদের দিক থেকে ঠিক আছে। ইনকাম তাদের যদিও মনে করেন যে ওরা 2 লাখ টাকা ইনকাম করতে, এখন 1 লক্ষ টাকা ইনকাম করে, ওদের দিক থেকে ঠিক আছে। তো নতুনদের ক্ষেত্রে আমি বলবো যে যারা না বুঝে ঝাঁপায়ে পড়তেছে এই প্ল্যাটফর্মটাতে, শুধু ভিডিও করলেই কিন্তু হবে না। ভিডিওর মধ্যে আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার ভিডিওর মধ্যে আকর্ষণীয় কোনো কিছু থাকতে হবে। অটো রাইস মিলে চাকরি করার পাশাপাশি বাড়িতে গরুর খামার ও ঘাস চাষ করেন রায়হান। পরিবারের সাথে তিনি সামলাচ্ছেন চাকরি, খামার আর ভিডিও নির্মাণ, একসাথে সব। ভিডিও কি বা কিভাবে বানায় সেটা আগে এ এলাকার মানুষ বুঝতই না, কিন্তু এখন রায়হানের মাধ্যমে গ্রামের নামটাই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। রায়হানকে দেখে এখন অনেকেই ভিডিও তৈরি করছে। কাজের পাশাপাশি উনি মনে করেন যে মোবাইলে আর কি মাঝে মধ্যে দেখতাম আর কি, যেখানে সেখানে ভিডিও করতো। তো ভিডিও করতে করতে আমরা যাওয়া আসার সময় অনেক সময় দেখতাম যে ভাই আমাদের ভিডিও করতেছে, তা আমরা মনে করে হাসি ফেলতাম আর কি। তাই এখন দেখতেছি এই যে আমারও টাচ ফোন আছে, আপনাদেরও আছে, অনেক ধরনের দেখতেছি, শুধু আমাদের এলাকার লোক না, অনেক দূর এলাকার থেকে। রায়হানের টিকটক আমার ভালো লাগে, আমি ওর ভিডিও দেখি, ওর টিকটকও দেখি, ভালো লাগে আমার মেয়েও দেখে, আমিও দেখি, আমার ছেলেও দেখে। ভাইয়ের দেখা দেখি কিন্তু আমিও ওনার মতো কন্টেন্ট শুরু করছি, যে আসলে ওনার পরিচিতি কিন্তু অনেকটা বাড়ে গেছে। এক কথায় দিনাজপুর, রংপুর যেখানেই যান সেখানে কিন্তু গাংচিলের কথা বলে বা গাংচিলের দেখা যায় আর কি মানুষ পরিচিতি। একটা গ্রুপ তৈরি করার পরিকল্পনা হচ্ছে, যাতে সবাই মিলে কাজ করে আয় করতে পারে আর বেকারত্ব কিছুটা হলেও কমে। অন্যান্য জেলা থেকে, অন্যান্য বিভাগ থেকে আমাদের দিনাজপুরটা কিন্তু পিছিয়ে আছে অনেক এই কন্টেন্ট ক্রিয়েটরের দিক থেকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের গ্রুপের অলরেডি একটা কাজ চলতেছে যে 13টা থানায় আমরা 3 জন করে কন্টেন্ট ক্রিয়েটর নিব, যারা ভালোভাবে পারফর্ম করতেছে এই প্ল্যাটফর্মে। তো আমরা সবাই একটা 35-40 জনের একটা টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে আমরা একসঙ্গে কাজ করব দিনাজপুরকে নিয়ে। রায়হান সরকারের ছন্দে ছন্দে বলা কথা এখন ছুঁয়ে যাচ্ছে লাখো মানুষের হৃদয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।